সর্বশেষে জাকির ভাই চলে গেছিল। তো জাকির ভাই চলে যাওয়ার পর আমি বলছিলাম যে জাকির ভাই থাকলে কম্পাউন্ড পাথ নিয়ে তার সাথে একটু মানে আমি ডিসকাস করতাম। উনি কম্পাউন্ড পাথটা ঠিক মতো বোঝে নাই মূলত। তো আমি বলছিলাম যে ভাই কম্পাউন্ড পাথ যখন আর কি আমরা করলাম, দেখলাম টাইম আছে ক্লাসের এখনো, তখন বললাম যে এই সময় আমরা কম্পাউন্ড পাথটা আরেকটু নতুন করে বুঝে ফেলি। আর তারপর দেখলাম জাকির ভাই নাই, এই কারণে আমি আর কম্পাউন্ড পাথ নিয়ে আলোচনা করি নাই। তো আজকে ভাবছিলাম জাকির ভাই থাকবে, কম্পাউন্ড পাথ নিয়ে ভালোভাবে আলাপ করব, কিন্তু আজকে দেখা যাইতেছে জাকির ভাই নাই। তো আমি তারপরও অপেক্ষা না করি, কম্পাউন্ড পাথ নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করি। এবং আজকে কম্পাউন্ড পাথ আর হচ্ছে আপনার ক্লিপিং মাস্ক আর হচ্ছে কি বলে এটাকে টেক্সট টুল, টাইপ টুল, এগুলি নিয়ে আলোচনা করব। তাই তো। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে এই ক্লাসটা। নাকি এই ক্লাসটা ভালোভাবে করার পর থেকে আপনারা এই যে এই ডিজাইন গুলো করতে পারবেন। এই কারণে ভালো কেটে। থেকে শূন্যতা। হ্যাঁ, না এটা হচ্ছে ভালো থেকে আপনার শূন্যতা। ওই একটা ইউটিউব চ্যানেলের জন্য আমি প্রথমে করে দিছিলাম যেগুলো, এটা এই হুজুরের পছন্দ হয়নি। ঠিক আছে, হুজুরের পছন্দ হয় নাই, না হওয়ার পর হুজুর আমার যে এইটা দিচ্ছে, এক্সাম্পলটা দিচ্ছে, এটা হলো হুজুরের এক্সাম্পল। তো এরকম কইরা দেন। বুঝতে পারছেন? আচ্ছা। তারপরে আমি তারপর আসলে এই আসলে আমার বাইন্দা বাইরে এলেও সম্ভব না। কেউ যদি বলে যে এই কোয়ালিটির কাজ করে দেন, আমি এটা পারবো না, সবাই তো আর সবকিছু পারে না। হুম, আমি করতে গেলে একটু এরকম কিছু ক্রিয়েটিভ হইবই। প্রথমে যেটা দিছিলাম, বুঝতে পারছেন? তারপর ওনার এটা জি। পছন্দ হয় নাই, বলছে যে এইরকম দেন। তারপর এটা দিছি। যাই হোক, এখন দেখি কি বলে। তো এইগুলো আমার বিষয় না, মানে কথা হচ্ছে আজকে যে ক্লাসটা আমরা করব, এই ক্লাস শেষে আপনারা এই কাজগুলো করতে পারবেন। আম, তাহলে আমরা শুরু করি না? ভাইজান 2 মিনিট আমি পিসিটা একটু অন করি। ঠিক, 2 মিনিট আমরা গল্প করি তাহলে। পিসিটা অন হতে যে সময়টা লাগে। আচ্ছা আচ্ছা, নাকি প্র্যাকটিসও করেন নাকি একসাথে এখন? বুঝি নাই। ওই যে বাজুল ভাই কলাম। আমি পিসি দিয়েও দেখি, ল্যাপটপ দিয়েও দেখি, আবার মাঝে মাঝে খুলিও যে ইলাস্ট্রেটর মানে খুললে। আমার আজকে একটু গতকালকে একটু লেট হয়েছে কাজের জন্য, আজকে একটু কাজের জন্য লেট হয়েছে। মূলত আমি কাজও ঢুকে পড়ছি না। আপনারা যখন মেসেজ দেওয়া শুরু করছেন ক্লাস হবে ক্লাস হবে, তখন আমি বললাম যে হ্যাঁ ক্লাস হবে। আম, কারণ কি, কারণ এখন আমার হাতে যে কাজগুলো আছে সেই কাজের একটু সময় নিয়ে করলেও সমস্যা নেই, আগামীকালকে এই কাজগুলো করলেও চলবে। একটা ইউটিউব ইন্ট্রো আছে, 2টা ভিজিটিং কার্ড আছে, তারপরে কিছু লেভেল আছে, এগুলো আগামীকাল করলেও চলবে। কয় ঘন্টার কাজ আছে সব মিলাই? জানি না, কাল না পারলে কাল দিব না, পরের দিন দিব। এত ঠেকা লাগবে নাকি? গরু কি কিনছেন ভাইজান? জি না, কবে কিনবেন? আমাদের সমস্যা আছে। কিসের সমস্যা? অর্থনৈতিক সমস্যা। আপনি এটা প্রো লেভেলের ফ্রিল্যান্সার, আপনি এই কথা কইলে মানবো মানুষ? আমি আমাদের বলছি, এটা না মানলে কিছু জনগণ করার নাই। মানবো না। হ্যাঁ, জনগণ তো মানবো না। জনগণ না মানলেও কিছু করার নেই। আপনার সাথে তো আমি মিথ্যা বলবো না যে হ্যাঁ ভাই কিনবো। না আসলে না, সমস্যা সেটা তো আছে অবশ্যই না। আমার। আমার বড় ভাই, আমার দুলা ভাই, এখানে তো আমি শুধু একা না, মূলত আমরা তিনজন সব সময় আচ্ছা। হয়। তো দুলা ভাইয়ের এবার খুবই সমস্যা, বড় ভাইয়েরও সমস্যা। আচ্ছা অন হয়েছে? ভাইজান 1 মিনিট লাগবে সময়। অন হয়েছে। ওই আপনার নিতেছে, বাফারিং করতেছে। রেকর্ডও চালু করে দিছি বহু আগে। তাহলে এখানে এখন বাদ কে আছে? সাব্বির ভাই আছিল, সাব্বির ভাই চলে গেছে।
26 চলে গেছে। হুম। ভাইজান এখন শুরু করা যাক। সাব্বির ভাই আর আমার ভাই, তোমার ভাই জাকির ভাই। জাকির ভাই কি খবর? জাকির ভাই তো হওয়ার কথা না? জাকির ভাইয়ের নেট নাই। কারেন্ট গেছে গা। ওকে, তাহলে আমি একটা নতুন আর্টবোর্ড নিলাম। হ্যাঁ, এই আর্টবোর্ডটাই মূলত আমরা কাজ করব। এই আর্টবোর্ডটাই কাজ করব। তো আমরা এখন সবার আগে টাইপ টুলটা দেখি নাকি না মাস্কিং দেখবো? না, আগে টাইপ টুল। ওকে, টাইপ টুল সাধারণ একটা বিষয়, খুবই সাধারণ একটা বিষয়, খুব মনোযোগ সহকারে শুনেন। আমার এক ছাত্র আসছিল আমার অনলাইনে, যে উনি একটা পত্রিকা অফিসে কাজ করে এবং উনি যেটা টাইপ করে সেটা তার নির্দিষ্ট এরিয়ার বাইরে চলে যায়। তো নির্দিষ্ট এরিয়ার বাইরে যেন না যায় সেটার জন্য কি করতে হবে? না ভাই, আমি আগে মাস্কিংটাই দেখাই। আমার মনে হয় যে মাস্কিংটা আগে দেখাই, তারপর টাইপ টুলটা দেখালে মাস্কিং এর মাঝে টাইপ টুলের আরেকটা কাজ আছে। বুঝতে পারছেন? কারণ এটা আমি চাইতেছি আমি মাস্কিংটাই আগে দেখি। মানে আমি যখন একটা ইমেজ মাস্কিং করব তখন টাইপ টুলের এইখানেও একটা কাজ আছে, যার দরুন মাস্কিংটা আগে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে বাংলা কে লিগে। ভাই আস্থারা ঘুমায় গেছে? না ভাইজান, আস্থার বয়স কত? ওর বয়স হচ্ছে 3.5 বছর। আমার আর মাইয়া তো। বড়টা মিমো, ওদের বয়স হলো 5 বছর 8 দিন। বাহ, আপনি তো বিরাট। বুঝলাম না, আমার ইমেজ এত কমাইতেছে কে লিগে? এর লেগেই কি লিখছি রে, দেখছেন? মূলত যদি একটু প্যারা হইয়া বসি আচ্ছা, কিবোর্ডে, কিবোর্ডের যে পজিশনটা যদি একটু অন্যদিকে জায়গা, আমার হয়ে যায়। চমৎকার চমৎকার একটা। মাঝে মধ্যে আমি ফেসবুকে এত সুন্দর সুন্দর ভিডিও দেখি, বৃষ্টি, তারপরে আপনার এত সুন্দর সুন্দর বাড়ি দেখি, আমার মনে হয় কি যে এটাই কি স্বর্গ? মানে আমি মাঝে মধ্যে আপনাদের ভাবিরে চেতাই, চেতাই বলতে ও মজা পায়। যখন কথাবার্তা বলি কিরকম মজা পায় আমি বলি, যখন বিরাট গরম পড়ে না ভাই, তখন আমি বলি জি। যে আমি যদি মরার পর বেহেশতে যাই, যেহেতু ইমানদার, আল্লাহ তো আর কারো টাকা পয়সা বা ইটি মাইরা টাইরা খাই না। আহ, যেটা হচ্ছে মানে দাবি দেওয়া নাই। আল্লাহ তো একদিন না একদিন বেহেশতে নিব। তো যদি বেহেশতে যাই, আল্লাহরে বলবো, মানে বলবো যে এই যে এখন যে গরমটা আছে, এই গরমটা দেন। বুঝতে পারছেন? মানে যেই গরমটা থাকে আমি বলি যে এই গরমটা দেন আল্লাহ। আর হুড়ে বলবো যে একজন তোমরা আমারে তাল পাখা দিয়ে বাতাস করে দুই পাশ থেকে, দুইজন আমার গোলাপ জল মিশ্রিত খুব শীতল এই পানি এর মধ্যে নিয়ে ওই যে একটু একটু করে ছিটায় দাও। আরেকজন বলবো তোমরা দুজন পা টিপো, আমি শুয়ে শুয়ে কি করবো। ঘুমায়। হ্যাঁ, আসলে বেহেশত হয়তো অনেক সুন্দর, কিন্তু যা চাইতাছি কল্পনার তাই বাইরে। পাইতাছি। হুম। একটা বিষয় হইতেছে, আমার পা টিপলে আমি কখন মজা পাবো? আমার পাটা যদি ব্যথা করে, তাই না? আমার বাতাস জি, করলে আমি তখনই মজা পাবো যখন আমার গরম লাগে। গরম লাগবে। ঠিক আছে, আমি যদি আল্লাহ যদি আমার কোনোদিন বেহেশতে নেয়, আল্লাহ আমি বলবো যে একেবারে দুনিয়ার মতো আমার পরিবেশটা দাও। আমার শরীর পা ব্যথা করবো, ওরা টিপা দিব, আমি আরাম পাবো। না, থিমটা তো খুব সুন্দর ভাবছেন। না, যেটা বাস্তব কথা, আপনার বলবো যে আমার গরম লাগুক, ভাবনাটা আমার তো বাতাস করুক, আমি আরাম পাবো। মানে এরকম। না, ভাবনাটা নিঃসন্দেহে সুন্দর। কারণ এই হচ্ছে যে হম, গরমই যদি না থাকে, পিতাই যদি না থাকে, তাহলে মিষ্টির স্বাদ বুঝবো কিভাবে? এইটাই আমি বলবো যে একেবারে দুনিয়ার মতো আমার সবকিছু দেবো। তো এই যে এরকম পরিবেশ চাইমু, যেরকম পরিবেশে আমি এখানে বসে থাকবো, এখানে বসে থাকলে যে ধরনের
ইটা আছে, আমি চাই যে আমার ওরকম ফিলিংসটা হোক, বা এই যে এখানে বসে থাকবো, হালকা গরম লাগবে, এখানে বসে বসে মাছ ধরবো। আমি এমন না যে বলবো এই মাছ উঠায়, ঠিক আছে, আমি হুম ছিপ হুম নিয়ে বসে বসে মাছ ধরবো, যেই মাছ উঠবো এটা আমি ভাজা খাবো। আমি হয়তো বলতে পারি যে আমার আল্লাহ ছিপ দাও, এরকম আর কি। আর নয়তো মজা পাবো না, একঘেয়েমি লাগবে জীবনটা। আচ্ছা যাই হোক, ওটা আল্লাহই ভালো জানে কেমন লাগবে না লাগবে। আল্লাহ মাফ করুক যদি কোনো কিছু ভুল বলে থাকি। এখন কথা হচ্ছে আমরা মাস্কিংটা একটু দেখতেছি। মাস্কিং হচ্ছে ইমেজ, যে কোনো একটা ইমেজ রে একটা নির্দিষ্ট শেপের মাঝে আনা। এটা রুমি আপু খুব চমৎকার পারে, এবং ওনার কাজও মাস্কিং করে করছে, অনেক কাজ করছে, আমি দেখছি তার কাজগুলি চমৎকার লাগছে। রুমি আপুরে আমি বলছিলাম যে আপু একবার বলছিলাম যে আমার সাথে কাজ করেন, উনি অহংকারী মানুষ তো এই কারণে জয়েন হয়নি, আমার টিমে আসে নাই। তো যাই হোক, আসলে ওনার কাজগুলো ভালো লাগছিল, কয়েকটা কাজ আমি দেখছিলাম। এখন কথা হচ্ছে, স্যার হ্যাঁ, স্যার, এটা একটা কথা বললেন। যা সত্যি তাই বলছি। তো যাই হোক, আবারও বলতেছি, এটা বাদ দেন, এখন অন্য কথা অন্য কাজে আসি আমরা। আপনারা কাজ শিখেন, আপনারা আমার সাথে কাজ করেন। মূলত এই ধরনের ইমেজ গুলো আমরা বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে এই যে আমি বললাম যে আমাদের ইয়ের কাজ কি বলে, ইউটিউব চ্যানেলের থাম্বনেইল, অথবা আপনার ফেসবুকের কভার, এইসব জিনিসে, অর্থাৎ ইমেজ দিয়ে যে কাজগুলো করা হয়, আজকে আমরা এই কাজটা শিখে ফেলবো ইনশাল্লাহ। টাইপ দিয়ে ইনশাল্লাহ। কিভাবে, হ্যাঁ, লিখতে হয় সেই জিনিসগুলো শিখে যাবো ইনশাল্লাহ। তো ভালোভাবে খেয়াল করেন এখানে, এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে যদি আমি একটা নির্দিষ্ট শেপের মাঝে আনতে চাই, তাহলে সেটাকে আমার করতে হবে ইমেজ মাস্কিং যেটা আর কি। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে করব, মনে করেন এই যে আমার একটা ইলিপস টুল আছে, একটা গোল একটা শেপ নিলাম আমি, আমার এই ইমেজটাকে আমি এই যে এই ইমেজটা এই গোল শেপটার মতো করব। তো যেটার মতো করব সেটা উপরে থাকতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। হ্যাঁ, যেটার মতো করব সেটা উপরে থাকতে হবে। তো নিচেরটা হবে মাস্কিং উপরেরটা অনুযায়ী, তাহলে যেটা মাস্কিং হবে এই দুটো জিনিসকে আমরা একসাথে সিলেক্ট করব। যেটা মাস্কিং করব দুটোকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, অথবা দুটাকে একসাথে সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এদিকে নিচে আসবো, এই যে দেখেন ক্লিপিং মাস্ক। হ্যাঁ, ক্লিপিং মাস্ক একটা কথা আছে, এটা দিব আমরা মেক, জি। অথবা হ্যাঁ মেক, অথবা দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, তারপর দিব মেক ক্লিপিং মাস্ক, মেক ক্লিপিং মাস্ক। যখনই দিলাম তখন দেখেন আমার ইমেজটা এই গোল শেপের মাঝে এসে পড়লো। ঠিক আছে, শুধুমাত্র এরকম গোল জি। শেপ না, এখন এই মুহূর্তে মানে আমার ইমেজ যদি লাগে, আমি যে কোনো ধরনের শেপের মাঝে আমি আমার ইমেজটা দিতে পারবো। ধরেন এই যে এটা আমি এই সাইডে রাখলাম, চমৎকার ইমেজটা ভাই, এত সুন্দর লাগতেছে, আমার মনটা চাইতেছে আমি দৌড় পাইরে এখানে চলে যাই। আহ ধরেন আমি এটাকে যে কোনো একটা অন্য ধরনের শেপে দিব। তো আমি অন্য একটা শেপ বানাচ্ছি, একটা রেক্টেঙ্গেল শেপ, সরি এটাই কেন আসলো আবার? একটা রেক্টেঙ্গেল শেপে নিলাম। ওকে, শেপটা কোনো শেপই মানে কোনো কিছুই আসলো না, কেন আসলো না এটা আপনারা ভালো করেই জানেন, কারণ যে শেপটা নিচে এই শেপে কোনো ওখানে ছিল না। ফিল নাই, স্ট্রোক নাই, আমরা একটা ফিল দিলাম। আর ফিল দেওয়ার পর আমি যদি এটার অপাসিটিটা একটু কমাই, মানে যে শেপটা নিচ্ছি সেই শেপের অপাসিটিটা যদি একটু কমাই, ধরেন আমি 50% অপাসিটি দিলাম এখানে, তাহলে কি হইলো, পিছে যে ইমেজটা আছে সেটা দেখা যাইতেছে, তাই না? এটা জি যখন দেখা যাবে তখন আমি মাস্কিংটা কতটুক এরিয়া নিয়ে কিভাবে করব, এটা খুব ভালোভাবে বোঝা যাবে, দেখা যাবে। ঠিক আছে, আমি এটা বোঝার জি। জন্য দেখার জন্য আমি এটাকে করলাম, মানে একটু অপাসিটি কমাই দিচ্ছি। ক্যাপাসিটিটা একটু কমায় দিলাম। কমায় দেওয়ার পর আমি এখান থেকে নিলাম আপনার ধরেন কার্ভেচার টুলটা নিলাম, নেওয়ার পর এটাকে একটু আমি নতুন করে এই শেপটাকে একটু নতুন করে দিলাম, দেখেন তো চমৎকার একটা শেপ হয়ে গেছে। ওকে, খুব অল্প জি। সময়ের মাঝে। আমি জাস্ট এটার একটা কপি করে রাখছি, কপি কেন করলাম পরে দেখবেন। এই দুটাকে আমি মাস্কিং করে দিলাম, মেক ক্লিপিং মাস্ক, দেখেন কত সুন্দর ভাবে ইমেজটা আমার এখানে হয়ে গেল। এখন যেটা কপি করছিলাম এটা আমি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, ব্যাকে পাঠিয়ে দিয়ে এটার যদি আমি কালারটা চেঞ্জ করে দেই, অপাসিটি যদি 100 দিয়ে দেই, মানে বিষয়টা হচ্ছে যে এটা সাইডে যদি কোনো বর্ডার টর্ডার মানে আমি এভাবে দিতে চাই, ঠিক আছে, তাহলে দেওয়া যাবে, দেখছেন? জি। এবং আমি যদি এখন এখানে শ্যাডো অ্যাপ্লাই করি, যে কোনো ধরনের ইফেক্ট থেকে স্টাইলসে গিয়ে ড্রপ শ্যাডো ওকে দিলাম, তাহলে দেখেন এটাও কিন্তু চমৎকার একটা জিনিস হয়। তো
তো ক্লিপিং মাস্কটা আসলে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন শেপে করতে পারি। যেমন আমি এখন এইখানে একটা দেখতেছি, আমি প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট লিখে সার্চ দিলাম ইমেজে, এখানে যেগুলি আসছে এগুলিতে একটাও ক্লিপিং মাস্ক নাই। আমি ফ্লায়ার লিখে সার্চ দেই, ফ্লায়ার লিখে সার্চ দিলাম, এই যে দেখেন এই যে লোকটার ছবি, খেয়াল করছেন? এটাকে আমি কপি করে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এই যে লোকটার ছবি। তারপরে হচ্ছে এই যে এই ছবিটাও তো আপনারা বুঝতে পারতেছেন, কপি ইমেজ, এখানে সরি, এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপর আরো কিছু এই যে একটা কপি ইমেজ, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। তারপরে এই যে একটা, এটা তো ইউটিউব দেখা যাচ্ছে, এটা কি ইমেজ না, তারপর ওই ইমেজ, কপি ইমেজ, এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমরা এই ধরনের ক্লিপিং মাস্ক গুলো দেখবো কিভাবে কি করতে হয়। তো আমি যদি ক্লিপিং মাস্কটা রিলিজ করতে চাই বা ছেড়ে দিতে চাই, জাস্ট ক্লিক করে রাইট বাটন ক্লিক করবো, রিলিজ ক্লিপিং মাস্ক, এটা রিলিজ হয়ে যাবে। হুম, এটা রিলিজ হয়ে যাবে। ওকে, আমাদের কি আসছে নাকি? জাকির ভাই, আপনার জন্য অনেক অপেক্ষা করতেছিলাম ভাই। আমি দেখলাম যে আপনি আসছেন, মনটা খুব খুশি হয়ে গেল। এখন জাকির ভাই খুব মনোযোগ সহকারে একটা জিনিস, মানে যে জিনিসগুলো দেখেন, এই যে দেখেন এই যে জিনিসটা, এই যে আমরা কি এইভাবে এই ইমেজটাকে ক্লিপিং মাস্ক করতে পারবো? ইয়েস অর নো? পারবো। আর কেউ বলেন। জি স্যার, পারবো। রুমি আপু তো পারবেই, রুমি আপু মানে কি বলে, আর কি বলে এটা রে? প্রো লেভেল। হ্যাঁ হ্যাঁ, প্রো লেভেল। আসলে ওনার ডিজাইন আসলে খুবই ভালো, আমি ওনার ডিজাইন দেখে খুবই চমৎকৃত হয়েছিলাম। একমাত্র আমার মনে হয় যে উনি আর আতিক শাহরিয়ার নামের একজন আছে, এই দুইজনই মনে হয় যে কাজ নিয়ে একটু সিরিয়াস ছিল। আর এই যে আলতু ফালতু পোলাপান আছে না জাকির ভাইয়ের মতো, এরা সিরিয়াস ছিল না। দেখছেন এই যে শেপটা, এই শেপটার মতো একটু নিলাম, নেওয়ার পর আমার এই ছবিটা আর এই ছবিটা নিয়ে মেক ক্লিপিং মাস হয়ে গেল, তাই না? তারপরে এই যে জি। সাদাটা কিভাবে, এই যে সাদাটা, তারপরে এই যে নীলটা কিভাবে দিবে, এগুলো তো আশা করি আপনারা জানেন। নিচের সাদাটা কিভাবে দিবেন, এগুলাও ওই যে নিচের সাদাটা, অথবা আপনি এইভাবেও দিতে পারেন, অথবা এটা করে কম্পাউন্ড পাথ, সরি অফসেট পাথ করে দিতে পারেন। এটা এটা গেল, হ্যাঁ। তারপর এই যে এটা কিভাবে করছে, এটাও একটু দেখাই দেই। আমি এটাকে রিলিজ ক্লিপিং পাথ, হ্যালো, জি, শুনতে পাচ্ছি ভাইজান। ওকে। তো এটা এটা কিভাবে করছে এটাও একটু দেখাই দেই। আশা করি আপনারা জানেন, পলিগন টুল নিলাম, নেওয়ার পরে এটা নিলাম, মানে এটা নিলাম বলতে একটু সাদা করলাম, এইটা এখানে আনলাম। আচ্ছা, তো আমি এটার কি করতেছি, এটার একটা অফসেট পাথ নিতেছি, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ বাইরে দিয়ে নিতেছি। হ্যাঁ, এই যে বাইরে দিয়ে অফসেট পাথটা 12 নিলাম, ওকে দিয়ে দিলাম। কারণ এই যে একটা শেপ, এই যে একটা শেপ, দুইটা শেপ, তাই না? এই যে উপরে একটা আছে, নিচে একটা আছে, নিচেরটা যে অফসেট পাথ করে নিচ্ছে, আর উপরেরটা তো আগে। তো এই দুইটা, এটা আর এটা সিলেক্ট করে, মানে উপরের শেপটা এটা আর নিচেরটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক কিন্তু হয়ে গেল। আর এই যে নিচে যে শেপটা ছিল, এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে এই যে সাইডটা যে সাদা আছে, এই সাদাটা দেওয়া। আমি পিছনে একটা নিয়ে আসলাম, নিয়ে আসে বুঝাইলাম আপনাদের যে এই সাদাটার জন্য এটা করা হয়েছে। ঠিক আছে, এই যে দেখেন আরেকটা ক্লিপিং মাস্ক করে করা, এই যে এই ইমেজটাও, এটা ইচ্ছা করলে আপনার এভাবে করে যদি অপাসিটি কমায় দিতে চান, যে ধরেন আমি এটা করলাম, হ্যাঁ, করে যদি এখন আমি অপাসিটি কমায় দিই, মানে তখন আর এটার দরকার নেই, এটার মাঝে তো আর এটা নেই। ভাইজান বুঝি নাই। কোনটা বুঝেন নাই? এই যে ওই পরেরটা। এই যে উপরেরটা যে আছে না,
আপসা আপসা দেখা জি যাইতেছে, এটা অপাসিটি আপনারা জি কমাই দিবেন, তাহলেই তো উপরেরটার মতো হয়ে যাবে। আমি সেটা বলতেছি যে ধরেন এই যে ক্লিপিং মাস্কটা আছে, এটার অপাসিটি 100% এর বদলে 50% দিবেন, তাহলেই তো আপসা আপসা হয়ে যায়। ও ঠিক বুঝতে আছে, আপসা আপসা হয়ে, জি এটাকে আমি সরাই দিলাম। ওকে, এরকম তো আমি আশা করতেছি আমাদের এটা হয়েছে। তাহলে গোলটা কিভাবে করতে হয়, এটা কিভাবে করতে হয়, আর এটা কিভাবে করতে হয়, এগুলি আশা করি আপনাদের দেখে ফেলছেন। হুম, রিলিজ ক্লিপিং মাস্ক দিলাম, ক্লিপিং মাস্কটা রিলিজ হয়ে গেল, ক্লিপিং মাস্ক সরি। তো এখানে আরেকটা অপশন আছে, এই যে একটা জিনিস দেখছেন, 1 2 3 4, এটা কিন্তু এই 4টা ইমেজের মধ্যে একটা ইমেজই দেওয়া, বোঝা গেছে? জি দেখছেন 4টা ইমেজের মাঝে একটা ইমেজেরই কিন্তু ক্লিপিং মাস্ক আছে, 4টা ইমেজের মধ্যে একটাতেই, এমন না যে আলাদা আলাদা ইমেজ। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এটা হচ্ছে আমার জাকির ভাইয়ের কম্পাউন্ড পাথের বিষয়, জাকির ভাই, ঠিক আছে? এখন আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন, পুরোপুরো সব সময় এক পাথের উপর একটা ক্লিপিং মাস্ক হবে। কিসের উপর? এক পাথের উপর একটা ইমেজ, এক একটা পাথের উপর একটা ইমেজ। ঠিক আছে, তাহলে এই যে আমি এখানে একটা নিলাম, এখানে আমার কয়টা পাথ আছে? মূলত এখানে একটা পাথ আছে, হ্যাঁ। একটা আবার হ্যাঁ, জি কন্ট্রোল ওয়াই দেই, এই যে দেখেন এই সাইড যেগুলো আছে এগুলো একটা পাথ, এই এক পাথ। এই যে আমি আরেকটা নিলাম, দুইটা পাথ। এখন যদি আমি সিলেক্ট করি রাইট বাটন ক্লিক করি, মেক ক্লিপিং মাস্ক, দেখেন এইটা যেটা ছিল সেটার মধ্যে কিন্তু আমার মাস্কিংটা হয় নাই, জাস্ট এটার মাঝে হয়েছে। ওকে, যদি আমরা আরো বেশি নেই, ধরেন 3টা নিলাম, এবং এটাকে যদি মেক ক্লিপিং মাস্ক করি, তাহলে দেখেন শুধুমাত্র একটার মধ্যে হয়েছে, একটা একটার মধ্যে। এবং কারণ, সর্বশেষটা হ্যাঁ, কারণ হচ্ছে যে এক পাথের মাঝে একটা ক্লিপিং মাস্ক হবে, মনে রাখবেন, এক পাথের মাঝে একটা ক্লিপিং। তো আমরা আহ তাহলে যদি ক্লিপিং মাস্ক একাধিক ছবির মধ্যে করতে চাই, যেমন এইখানে করা হয়েছে, তাহলে কি করব? যেমন এইখানে করা হয়েছে 1 2 3 4টা পাথের মাঝে একটা করা হয়েছে, তাহলে জাকির ভাই আমার এই জিনিসটা করতে হবে আপনার ইয়ের মধ্যে, কি বলে, কম্পাউন্ড পাথ করে। কথা বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আমার কি করতে জি হবে, এটাকে কম্পাউন্ড পাথ করতে হবে। আর কম্পাউন্ড পাথটা বিষয়টা কি? আমি বলছিলাম যে আমার একাধিক পাথকে যখন আমি এক পাথে রূপান্তর করি, সেটাকে বলা হচ্ছে কম্পাউন্ড পাথ। যেমন, কম্পাউন্ড হ্যাঁ, যেমন আমরা কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এগুলি যখন পড়ছি, আহ সেখানে তো আমরা পড়ছিলাম যে দুইটা সিম্পল সেন্টেন্স মিলে কম্পাউন্ড সেন্টেন্স হয়, তাই না? তো এই যে দেখেন এরকম, আমরা 4টা শেপের মাঝে, অর্থাৎ 4টা পাথের মাঝে যখন আমরা একটা ডিজাইন ক্লিপিং, একটা ইমেজ ক্লিপিং মাস্ক করব, হ্যালো ভাইজান কি শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো, জি ভাইজান শোনা যাইতেছে। তো যেটা বলতেছিলাম যে আহ একাধিক পাত, মানে এখানে যেরকম 4টা পাত আছে, এই 4টা পাথের মধ্যে যদি আমরা একটা ইমেজ করতে চাই, তাহলে আমার এই 4টা পাথ মিলায় একটা পাথ করতে হবে। আর এই একটা পাথ করতে হলে আমার কম্পাউন্ড পাথ করতে হবে। ঠিক আছে, তাহলে এই 4টা শেপকে আমি সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, রাইট ক্লিক করব, এবং মেক কম্পাউন্ড পাথ। ঠিক আছে, তাহলে কম্পাউন্ড পাথ হয়ে গেল। এখন যদি আমি সিলেক্ট করে করি, মেক ক্লিপিং মাস্ক করি, তাহলে দেখেন এই 4টার মধ্যে এসে পড়ছে ছবিটা, যেখানে যেটা এটা করা হয়েছে। শুধুমাত্র এটা না, এই হাজার হাজার শেপ দিয়ে আপনারা এই জিনিসটা করতে পারবেন, যত মন চায় তত দিয়ে এটা করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের ক্রিয়েটিভিটির উপর, যে জিনিসটা আপনারা করতে চান পুরোটা এখন আপনারা ক্রিয়েটিভিটির উপর রাখতে পারবেন। হুম, পারবেন না? ইনশাল্লাহ আর কেউ তো চোখ মুখ কিছুই লড়ায় না। স্যার ইনশাল্লাহ পারবো। ইনশাআল্লাহ। আমার ক্লায়েন্ট মেস ফোন দিছে, কোন এগুলার নিয়ে আমি করি যাই। দেখেন তো ভাই, এইখানে কয়টা
শেপ, হিসাব ছাড়া। হিসাব ছাড়া। স্যার অনেকগুলা। তো আমি এই হিসাব ছাড়া শেপের উপর এটাকে ক্লিপিং, সরি, ক্লিপিং মাস্ক করব। এই যে ক্লায়েন্টের দিকে যে তাকায় আছি, সবার আগে এটা আমি করছি তো, কি বলে, আমার এটার সাথে আপনাদের এটা বনবে না। আমি এটাকে সবার আগে কম্পাউন্ড পাথ করব, হ্যাঁ। অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক দিতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড পাথ করতে পারি। যখন কম্পাউন্ড পাথ হয়ে গেলাম, এটাকে একটু বড় করলাম, বড় করে এটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা, দ্য টপ অবজেক্ট ইজ ভেরি কমপ্লেক্স। ও ইয়েস, কোনো সমস্যা নাই, আমার টপ অবজেক্ট কমপ্লেক্স হোক আর যেটা মন ধরে ওটা হোক। দেখেন আমার ওই যে ছবিটা যেটা করছি এইটার মাঝে এসে পড়ছে, এমন না যে আলাদা আলাদা ছবি আসছে, সবটি ছবি মানে মিলে একটা আসছে। ঠিক আছে, বিশাল কিছু করে ফেলছিলাম ভাই। একটা ছবি মানে টুকরো টুকরো হয়েছে আর কি। সবগুলোর মাঝে মধ্যে হয়েছে। তো আহ ইচ্ছা করলে এই জিনিসগুলো আরো সুন্দর সুন্দর শেপের মাঝে আপনারা করতে পারেন, যেমন এই শেপটাই কেমনে ধরে। করলেন ভাইজান, দেখেন এমনি। হ্যাঁ, কেমনে করলেন? এটা যে 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 ইটা যে নিলেন বিন্দু বিন্দু। স্ক্রিপ্টের কাজটা, হ্যাঁ স্ক্রিপ্ট দিয়ে করছি এটা। এটা ফিলিং এর স্ক্রিপ্ট। এটা হচ্ছে শুধু এটা না, আপনি যে কোনো ইয়ের মাঝে যে কোনো শেপ দিয়ে যে কোনো ই দিয়ে এটা করতে পারবেন, সমস্যা নাই। এটা আজকের টপিকস না। হুম, ও আচ্ছা আচ্ছা। এটা আজকের টপিকস না। আজকের টপিকস হচ্ছে এই যে ক্লিপিং মাস্কটা। আমি ক্লিপিং মাস্কটা, এটা স্ক্রিপ্ট ভাই, অনেক ধরনের স্ক্রিপ্ট আছে। আমরা যখন স্ক্রিপ্টের কাজ করব, স্ক্রিপ্ট কিভাবে করবেন, তখন কে করবেন, হ্যাঁ কোত্থেকে করবেন, এই কি ব্যাপার সেও নকশা করতেছে আপনার সাথে। শেপে নকশা করতেছে না ভাই, এটা এই যে আমার মাইক্রোফোনের সমস্যা। বারবার একটা মেসেজ আসতেছে যে তোমার মাইক্রোফোন চেঞ্জ হয়ে গেছে। মাইক্রোফোন চেঞ্জ হবে কেন? ওকে ওকে, এখন এই যে শেপ গুলো যে আছে, এই শেপ গুলি আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে, আচ্ছা এটা গ্রুপ করা কম্পাউন্ড আছে তো এই কারণে হবে না। আনগ্রুপ, গ্রুপ করা আছে ভাই, এগুলো আমার আনগ্রুপ করে নিতে হবে। একটা এই জায়গায় অনেক মানে ইয়ে আছে, হ্যাঁ। এখন দেখেন, এখন সিলেক্ট করলাম, সরি, সবগুলি সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ। কম্পাউন্ড পাথ হয়ে গেছে। এখন দুইটা সিলেক্ট করে মেক ক্লিপিং, দুইটা সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। ওই যে দেখেন ছবিটা আমার এটার মাঝে এসে পড়ছে। ঠিক আছে, এখানে অপাসিটির মধ্যে আরেকটা মাস্ক আছে যেটা হচ্ছে মেক মাস্ক। এই বিষয়টা নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। এটাও কিন্তু মাস্কিং, যেহেতু আমরা মাস্কিং নিয়ে কথা বলছি, এ কারণে এটা নিয়ে এখন একটু আমরা আলোচনা করি। ঠিক আছে, ধরেন এই যে আমার এই ছবিটা, এই ইমেজটাকে আমরা একটু আমি চাচ্ছি যে এই দিক দিয়ে দেখা যাক এবং এই দিক দিয়ে দেখা না যাক, এই দিক দিয়ে দেখা যাক, এই দিক দিয়ে দেখা না যাক। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা সেটার মেক মাস্ক করব, এবং এটার যে কাজটা সেটা হচ্ছে সবার আগে আমি কি আপনাদের গ্রেডিয়েন্ট কালার নিয়ে কথা বলছিলাম এই পর্যন্ত? জি না। পর্যন্ত কালার নিয়ে কথাই বলিনি, কালার নিয়ে কথা বলিনি। তো যাই হোক, তো আপনি এটা ধরবেন, ধরার পরে এখানে আপনাদের গ্রেডিয়েন্ট কালার আছে, মানে দুইটা কালার মিলিত আছে, হ্যাঁ। এই যে দুইটা কালার মিলিত আছে, কালো এবং সাদা, দুইটা কালার। যখনই আপনি এখান থেকেও দিতে পারেন, এই যে কালো এবং সাদা আছে, এখান থেকেও দিতে পারেন। কালো এবং সাদা যখন দিবেন, দেখেন গ্রেডিয়েন্ট কালারটাকে সিলেক্ট করে কালোটা যতটুকু বাড়াবেন, কালোর মাঝে যতটুকু থাকবে ততটুকু ডিজাইন দেখা যাবে, এবং সাদার মধ্যে যতটুকু থাকবে ততটুকু ডিজাইন দেখা যাবে না। এই জিনিসটা মনে রাখবেন, হ্যাঁ। আবার বলি, যখন গ্রেডিয়েন্ট কালারটা আপনি অ্যাপ্লাই করবেন, ক্লিক করার সাথে সাথে এই ধরনের গ্রেডিয়েন্ট প্যানেল আপনার সামনে ওপেন হবে। গ্রেডিয়েন্ট প্যানেলটা ওপেন হওয়ার পরে যে উপরে যে একটা বিন্দু থাকবে, এটা ধরে ক্লিক করে ডানে বামে নিয়ে আপনি কালোর পরিমাণটা কমাতে বা বাড়াতে পারেন। আবার সাদার পরিমাণটাও কিন্তু কমাতে বা বাড়াতে পারেন। এটা যেদিকে নিবেন, কালো সাদা ওইদিকে বাড়বে কমবে। এখন আমার কথা হচ্ছে, সাদা যে জায়গাটায় থাকবে সেখানে আপনার ডিজাইনটা আফসা হয়ে যাবে,
কালো জায়গায় জায়গায় থাকবে সেখানে আপনার ডিজাইনটা স্পষ্ট হয়ে যাবে। তাহলে এইভাবে সিলেক্ট করে দুইটাকে সিলেক্ট করে এই যে অপাসিটিতে গিয়ে মেক মাস্ক, ওমা ভুল বলছি, সাদাটাই দেখা যাবে, কালোটা দেখা যাবে না। ঠিক আছে, আগে ভুল ঠিক বলছি। বলছিলেন তো। কোনটা? প্রথমে ওইটাই বলছিলেন যে কালোটা দেখা যাবে না। এই যে, ঠিক আছে, তাহলে আমি এটাকে একটু সাদাটাই দেখা যাবে, কালোটাই দেখা যাবে। হ্যাঁ এটাকে আমি একটু উল্টায় দিলাম, উল্টায় দিয়ে একটু সাদাটাকে একটু বড় করলাম। ওকে, যেদিকে আমার সাদা আছে সেদিকে সিলেক্ট করে, এটা যদি আপনাদের সমস্যা হয় আমি এটা আবার ক্লাস নেবো। এই যে, ঠিক আছে, দেখেন একদিক আবছা আরেক দিক স্পষ্ট, এটা হয়তো এমনি দেখা যাচ্ছে না, যখন এটা অন্য ছবির মধ্যে পড়বে তখন এটা স্পষ্ট বুঝতে পারবেন আপনারা। দেখছেন, ওই যে ছবির পিছনের ছবিটাও দেখা যাচ্ছে, এই জি। জিনিসটা। এগুলো বিভিন্ন কালারের মাঝে যখন কালার করব আমরা তখন সুন্দর হবে। তো এখন কথা হচ্ছে, মাস্কিং নিয়ে আপনাদের কোনো কথা আছে? মূলত এই যে মাস্কিং গুলো, এই যে মাস্কিং গুলো, এই কাজগুলো তো আপনারা করতে পারবেন নাকি এখন? চেষ্টা করবো। এই যে ছবিটা নেবেন, ছবির সাইড দিয়ে এরকম কেমনে দিচ্ছে, পিছনে আরেকটা শেপ নিয়ে একটু বড় করে দাও। অফসেট পাথ করছে। আগে ভাগেই নিয়ে নিবেন, এটা করতে চাইলে আগে ভাগেই নিয়ে নিবেন। হ্যাঁ, এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলেন, আমাদের ফার্স্ট সেশন শেষ হওয়ার মধ্যে মাত্র 2 মিনিট টাইম আছে। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। যেটুকুন বুঝাইছেন ভাইজান বুঝছি, আর বাকিটুকুন কাজ করতে গেলে হয়তো হ্যাঁ, প্রবলেম করতে কাজ পারি। করবেন। গ্রেডিয়েন্ট কালার যে ইউজ করলেন ওইটা একটু দেখাবেন। গ্রেডিয়েন্ট কালারের কোন কোন জিনিসটা দেখতে চান? গ্রেডিয়েন্ট ওই যে, কালার হচ্ছে, আচ্ছা আচ্ছা। গ্রেডিয়েন্ট কালার এই যে হচ্ছে, আফসার গ্রেডিয়েন্ট কালার হচ্ছে মূলত দুইটা কালারের, দুই বা একাধিক কালারের সংমিশ্রণ। আপনি ইচ্ছা করলে এখানে দুইটা কালারও ইউজ করতে পারেন, এর বেশিও করতে পারেন। যখন আমি যে একটা শেপ নিব, এই শেপে কালার অ্যাপ্লাই করব, এখান থেকে এই যে কালার, এই যে এখানে গ্রেডিয়েন্ট অপশন আছে, এদিকে কয়েকটা গ্রেডিয়েন্ট অপশন আছে, অথবা এই যে এখানে মাঝখানে একটা গ্রেডিয়েন্ট আছে, এখানেও ক্লিক করতে পারেন, যেখানে আপনি ক্লিক করবেন। হ্যাঁ, যদি মনে করেন এখানে ক্লিক করেন তাহলে এটা সাদা এবং কালোর একটা অটো অ্যাপ্লাই হয়ে যাবে। গ্রেডিয়েন্ট কালার সাদা এবং কালোর একটা অটো অ্যাপ্লাই হয়ে গেল, সাদা কালো। আমি আবার যদি যদি অন্য কালার নিতে চাই গ্রেডিয়েন্ট, এই যে এখানে আবার আরো অনেক কালার আছে, দেখেন এখানে 3টা কালার আছে। তো আমি বলতেছি এখানে 2টা অটো অপশন এসে গেল, সাদা এবং কালো। তো আমি যদি অন্য কালার নিতে চাই সাদা কালো বাদ দিয়ে, তাহলে এই যে আমার যে এখানে একটা গোল আছে, এই যে এখানে একটা গোল আছে, এগুলিকে বলে গ্রেডিয়েন্ট স্লাইডার। উপরেরটাও গ্রেডিয়েন্ট স্লাইডার, যত স্লাইডার তত কালার। ওকে, যত স্লাইডার তত কালার। তো আমি যদি সাদাটা বদলাতে চাই, এই যে এখানে সাদা স্লাইডার আছে, সাদাতে আমি ডাবল ক্লিক করব, তাহলে আমার এখানে কালারের অপশন আসবে। এই যে সোয়াচ আছে, এইটা আছে, যেটা দিয়েই আপনি করেন, ধরেন এখানে পরে লাল ক্লিক করবেন, দেখেন এটা লাল হয়ে গেছে। ঠিক আছে, এখন কালোটা যদি বদলাইতে চান এখানে ডাবল ক্লিক করবেন, দেখেন কালোটা বদলে গেছে। ওকে, এখন কথা হচ্ছে, আমার একদিকে কালার যদি আমি চাই যে আমার লালটা বেশি থাকুক, আহ নীলটা কম থাকুক, তাহলে আমি লাল স্লাইডারটাকে ধরে এদিকে টান দিব, দেখেন এইদিকে খেয়াল করে লালটা বাড়ছে, নীলটা কমছে। ঠিক আছে, তা আবার কিন্তু আমি এই স্লাইডারটা ধরে টান দিয়েও লাল এবং সাদা কালারের এটা একটু চেঞ্জ করতে পারি। বাট এটার মাঝে আরেকটা কাজ আছে, এটা হচ্ছে আপনার কালারটা ছড়ায় দেয়, ছড়ায় দেওয়ার জিনিসটা। যেমন মনে করেন এখানে একটু খেয়াল করেন, আমি যদি নীলটাকে কাছে আনি এবং এটাকে যদি একটু কাছায় দিই, তাহলে দেখেন লাল এবং নীলের সংমিশ্রণটা ওইভাবে ছড়ায় নাই,